বাগেরহাটের খান জাহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নেয়ার ৮ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাতে শিশু ফাতেমা গোসল করতে দিঘিতে নামে। স্থানীয়রা জানায় ফাতেমার মা মানসিক ভারসাম্যহীন। মাজার ও আশপাশের এলাকাতেই থাকতেন তারা। যেই দিঘির পারে হেসে খেলে বেড়ে ওঠা সেখানেই নিথর দেহে ফাতেমা। সামনেই সন্তানের পোশাক হাতে নির্বাক বসে আছেন মানসিক ভারসাম্যহীন মা। প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার রাত 8:30টার দিকে বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামে 7 বছর বয়সী ফাতেমা। হঠাৎ শিশুটিকে কামড়ে ধরে পানিতে টেনে নেয় কুমিরটি। উদ্ধার তৎপরতা শুরু করে মাজারের লোকজন। খবর পেয়ে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস, পুলিশ ও বন বিভাগ। প্রায় 8 ঘণ্টা পর ভোরের দিকে উদ্ধার হয় ফাতেমার মরদেহ। কালকে রাতে ধরে সারাক্ষণ মাটিতে গড়গড়ি করছে, কান্নাকাটি করছে। তার এই যে একটা উলনা ছিল, এই উলনাটা কাউকে দিচ্ছে না, কোলের ভিতরে নিয়ে সারে তুলতেছে। এই উলনাটা হলো মেয়েটার। ওর বাচ্চার সাথে সবার একটা সম্পর্ক ভালো ছিল, বাচ্চাদের মতনই আদর ব্যবহার করতো এবং ওর খাবারটা ওর যা হয়তো ওর মারে নিয়ে দিত। কুমিরকে খাতি টাতি দিত, খুব ভালোবাসতো, কিন্তু তারপরে সেই কুমির আজকে ওরেই খেয়ে ফেলেছে। স্থানীয়রা জানায় ফাতেমার বয়স যখন আনুমানিক 1 বছর, তখন থেকেই মা আর শিশু সন্তানের ঠিকানা হয়ে ওঠে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দিঘির ঘাট ও আশেপাশের এলাকা। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়েই শোকের ছায়া। মাজার চত্বরে জানাজার পর শিশু ফাতেমাকে দাফন করা হয় কবরস্থানে।